এবার কিন্তু সাংখ্য দর্শনে গুণ বলতে এই হিসাবে ব্যবহার করেনি। তারা গুণ বলতে বলেছে কোনো একটি বস্তুকে দেখে ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন মত হয়। যেমন একটা একটা বস্তুকে দেখে একটা ব্যক্তির সুখ উৎপন্ন হয়, সেই একই বস্তুকে দেখে অন্য একটা ব্যক্তির দুঃখ উৎপন্ন হয়। আর কোনো একটা ব্যক্তির সেই দুটোকে মানে সুখ দুঃখ উভয় উৎপন্ন হয় না। যেমনি যেমন একটা কোকিলের কণ্ঠস্বর শুনে একটা শিল্পী ব্যক্তির সুখ উৎপন্ন হয়, আর একটা অসুস্থ ব্যক্তির দুঃখ উৎপন্ন হয়, কেন তার ভালো লাগছে না। আর সেই কোকিলের কণ্ঠস্বর একটা কি নাম কৃষকের কাছে সুখ দুঃখ উভয় উৎপন্ন হয়, তার কোনো প্রয়োজন পড়ে না। তার জন্য এই সুখ দুঃখ উদাসীনতাকে সাংখ্যদর্শনে শত রজতম বলা হয়েছে। এবার যে ব্যক্তির মধ্যে শতগুণের প্রভাব বেশি হয় তাকে সাত্ত্বিক ব্যক্তি বলা হয়। সেই ব্যক্তি স্বভাবত সুখী হয়, জ্ঞানী হয়, শান্ত হয়, সত্যতা হয়, সে সবসময় সত্য কথা বলবে। এবার সেই ব্যক্তি যে খাবার গ্রহণ করে তাকে সাত্ত্বিক আহার বলে। যেমন সাত্ত্বিক আহারের মধ্যে পড়ে তাদের শাকসবজি, ফল মূল, তারপরে